নারীদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে উল্লেখযোগ্য জরায়ুমুখের ক্যান্সার। বাংলাদেশে প্রতি বছর জরায়ুমুখের ক্যান্সারে হাজার হাজার নারী আক্রান্ত হচ্ছে। অনেক নারী জানে না এই রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় পন্থা। আসুন জেনে নিই কিভাবে মুক্তি পেতে পারি এই রোগ থেকে। জরায়ুমুখ ক্যান্সার হয় এক ধরনের ভাইরাসের আক্রমণে, যার নাম প্যাপিলোমা ভাইরাস। সাধারণত এই ভাইরাসটি ছড়ায় ওই ভাইরাস আছে এমন কারোর সাথে যৌন মিলনের ফলে। যৌন মিলনের সময় পুরুষের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি প্রবেশ করে। তবে ভাইরাস শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে ক্যান্সার হয় না। ক্যান্সার হতে বেশ কয়েক বছর লাগতে পারে। জরায়ুমুখী ক্যান্সারের মূল অসুবিধা হলো এটি শেষ পর্যায়ে গেলেই শুধু ব্যথা দেয়। প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলোকে অনেকেই মাসিকের মেয়েলি সমস্যা বলে মনে করেন। ক্যান্সার যখন একেবারেই শেষ পর্যায়ে চলে যায় তখন রোগটা অনেক দূর ছড়িয়ে যায়। জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়া হয় কারণ এটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে সুরক্ষা দেয়। এই টিকাটি এইচপিভি সংক্রমণ প্রতিরোধ করে, যা যৌন যোগাযোগের মাধ্যমে ছড়ায়, এবং এই ভাইরাসটি প্রায় 85% থেকে 90% জরায়ুমুখী ক্যান্সারের জন্য দায়ী। তাই এই টিকাটি ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। সরকারি উদ্যোগেই মেয়েদের জরায়ুমুখী ক্যান্সারের টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। 9 থেকে 14 বছর বয়সের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়া হলে সব থেকে বেশি কার্যকর হয়। যৌন সঙ্গমের মাধ্যমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ছড়ায়, তাই বিয়ের আগেই এই টিকা গ্রহণ করা জরুরি। 14 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর এই টিকা নেওয়ার সুযোগ রয়েছে, তবে চেষ্টা করতে হবে যেন বিয়ের আগেই নেওয়া হয়। অনেকেই প্রশ্ন করেন, জরায়ুমুখী ক্যান্সারে কি মৃত্যু হতে পারে? হ্যাঁ, জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়েও মারা যেতে পারেন, এবং এটি বাংলাদেশের নারীদের মৃত্যুর অন্যতম কারণ। সঠিক সময়ে প্রতিরোধ, স্ক্রিনিং এবং চিকিৎসার অভাবে অনেক নারী এই রোগে মারা যান। শুধুমাত্র বাংলাদেশে প্রতি বছর প্রায় 6,500 থেকে 12,000 নারী এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। কম বয়সে মেয়েদের বিয়ে না হওয়া, অধিক সন্তান ধারণ করা, ধূমপান না করা, যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, একাধিক যৌন সঙ্গী না রাখা, 9 থেকে 45 বছর বয়সী নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা গ্রহণ করা, 30 থেকে 35 বছর পর্যন্ত নারীদের প্রতি 3 বছর পর পর ভায়া টেস্ট করা। উপরের লক্ষণগুলোর কোনো একটি নিয়মিত হতে থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা।